সেদিন আহিরি দিদির কীর্তি প্রমাণ করতে পারি না, কারণ আহিরি দিদি আমাকে বাধ্য করেছিল আমার মুখ বন্ধ রাখতে। তুই হাজারবার জিজ্ঞেস করা সত্ত্বেও আমি তোকে সত্যিটা সেদিন বলতে পারি না রে উড়নবাবু। চড়কের দিন যে আহিরি দিদি নিজের পেটে তীর ঢুকিয়ে আমাকে খুনি প্রমাণ করার চেষ্টা করেছিল, সেদিনও আহিরি দিদি আমার সামনে সব কথা স্বীকার করেছিল। আমাকে কিভাবে ফাঁসানোর, মারার চেষ্টা করেছিল সব কিছু গোপন ক্যামেরাতে উঠেও গিয়েছিল। কিন্তু সেদিন ওই ক্যামেরাটা তখনই আমি খুঁজে পাইনি, কারণ ক্যামেরাটা বড় দিদি সরিয়ে দিয়েছিল। পরে আহিরি দিদি আত্মহত্যার নাটক করায় আমি বড় দিদির কাছ থেকে ভিডিওটা চুরি করে আহিরি দিদির হাতে তুলে দিয়েছিলাম। কি রে বড় দিদি, ভুল বলছি না তো? ওই ভিডিওটা তোর কাছেই ছিল তো? সব কি বলছিস তুই রানা? এসব ব্যাপারে তুই আবার আমাকে কেন জড়াচ্ছিস? চুপ! সব জানিস তুই, আর তোদের এই ষড়যন্ত্রের কথা বাড়ির আরো অনেকেই জানে। মা, বড় বাবু, জামাই দাদা, দিদি ভাই, ছোটদি ভাই সবাই সবটা জানে। আমি ভেবেছিলাম আহিরি দিদি ভালো হয়ে গেছে, তাই আমি বিশ্বাস করে আহিরি দিদির হাতে ওই ভিডিওটা তুলে দিয়েছিলাম। কিন্তু সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। কিন্তু আহিরি দিদি তো যেই কে সেই, আবার নতুন করে আমার পেছনে লাগা শুরু করলো, তাই আমিও আবার নতুন করে সব প্রমাণ জোগাড় করা শুরু করলাম। উড়নবাবু, অক্ষয় তৃতীয়ার দিন ইলেকট্রিকের তার পেঁচানো যে ধনুকটো দেখে তুই আমাকে বাঁচিয়েছিলিস না, ওই ধনুকটোতে ইলেকট্রিকের তার আহিরি দিদিই জড়িয়ে দিয়েছিল। এমনকি সেদিন নাচের পর আমার সাজতোলার ক্রিমটোতে বিষাক্ত জিনিস মিশিয়ে আমার মুখ পোড়াতে চেয়েছিল আহিরি দিদি। আমি সেদিন ওকে ধাওয়া করে ওর পায়ে তীর মেরেছিলাম। ওর পায়ে আমার তীরের ক্ষতের দাগ এখনো আছে, দেখে নে। সে অন্যায় করে, আর রাঙামতি যাকে একবার তীরটো ছোড়ে তার গায়ে সারা জীবন রাঙামতির তীরের দাগটো থেকে যায়, তার অন্যায়ের চিহ্ন হিসেবে। তবু আমার মুখের কথাই তোরা বিশ্বাস করবি কেন? তোদেরকে প্রমাণ তো দিতে হবে, আর আজ তোদের সকলের সামনে আমি প্রমাণটা দেব। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।